হ্যালো স্টুডেন্টস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি কৌশিক স্যার চলে এসেছি তোমাদের সঙ্গে নতুন একটি ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করে দেব এই ইংলিশ ক্লাস 3-র এই যে বইটি দেখতে পাচ্ছ, এই বইয়ের পেজ নাম্বার 26 দেখতে পাচ্ছ। পেজ নাম্বার 26 এইখানে যে অ্যাক্টিভিটিগুলো আছে এইগুলো আমি আজকে কমপ্লিট করে দেবো, ঠিক আছে? এবার দেখো তোমরা এটা কোন লেসনের হচ্ছে অ্যাক্টিভিটি দেখে নাও। হ্যাঁ, লেখা আছে দেখতে পাচ্ছ লেসন 5 মিটিং অফ ওয়াইল্ড অ্যানিম্যাল, ঠিক আছে? এইটার হচ্ছে অ্যাক্টিভিটি আজকে এই ভিডিওর মাধ্যমে সলভ করে দেবো, ঠিক আছে? তোমরা সবাই ভিডিওটি মন দিয়ে দেখো এবং খাতায় তুলে নেবে, ঠিক আছে? দেখো ফার্স্টে কি আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টেকিং ওয়ার্ডস ফ্রম দ্য হেল্প বক্স। হেল্প বক্স থেকে শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। তো হেল্প বক্স দেখতে পাচ্ছ যে সাহায্যকারী বাক্স, এখানে কিছু ওয়ার্ডস লেখা আছে। দেখো, ডিক্রিজিং, বিস্ট, ওয়ার্মার, স্কিন, হার্মফুল, দেখতে পাচ্ছ। তো এখানে দ্য লায়ন ইজ দ্য কিং অফ দি ড্যাশ। লায়ন মানে সিংহ, তো সিংহ হচ্ছে কিং মানে কি রাজা, তাহলে কিসের রাজা? সিংহ। সিংহটি হচ্ছে ছিল পশুদের রাজা। তো এখানে পশু ইংরাজি কি? এই হেল্প বক্সে দেখে নাও, এখানে বিস্ট। বিস্ট মানে হচ্ছে পশু, তাহলে কি হবে? দ্য লায়ন ইজ দ্য কিং অফ দ্য বিস্ট। দেখো এখানে লিখে নিচ্ছি, BEASTS, বিস্ট, ঠিক আছে? নেক্সট দেখো বিতে, ম্যান কিলস টাইগার ফর ইটস বিউটিফুল ড্যাশ। ম্যান মানে মানুষেরা, কিলস হত্যা করে, টাইগার মানে বাঘকে, ফর ইটস বিউটিফুল তার কিসের জন্য? মানুষেরা যে টাইগারগুলোকে হত্যা করছে, মেরে ফেলছে, এটা কিসের জন্য? তো যার হচ্ছে বিউটিফুল স্কিনের জন্য। দেখো এখানে দেখতে পাচ্ছ স্কিন লেখা আছে, তাহলে এখানে কি হবে? স্কিন, বুঝতে পেরেছো? নেক্সট দেখো, দ্য নাম্বার অফ টাইগার্স আর ড্যাশ। বাঘের সংখ্যা দিনে দিনে কি হচ্ছে? ক্রমশ কমছে, তাই তো? তাহলে কি হবে? এইটা হবে ডিক্রিজিং, মানে কমে যাচ্ছে। DECREASING, ডিক্রিজিং। পরেরটা দেখো, দ্য গ্লোবাল ওয়ার্মিং মেক্স দ্য ক্লাইমেট ড্যাশ। গ্লোবাল ওয়ার্মিং মানে বিশ্ব উষ্ণায়ন, মেক্স তৈরি করে, দ্য ক্লাইমেট আবহাওয়া। আবহাওয়াটা কি করে? আবহাওয়াটিকে অনেক ওয়ার্মার করে, ঠিক আছে? WARM, ওয়ার্মার। তাহলে বিশ্ব উষ্ণায়ন এই জলবায়ুকে উষ্ণতর করে তুলেছে, ঠিক আছে? ম্যান থিংস অফ স্নেক অ্যাজ ড্যাশ। ম্যান থিংস, মানুষ ভাবে, অফ স্নেক অ্যাজ ড্যাশ, যে সাপেরা হচ্ছে কি? হার্মফুল, ঠিক আছে? ক্ষতিকারক। HARMFUL, হার্মফুল, বুঝতে পেরেছ? এবার দেখো পরে দুইতে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস টেকিং ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। মূল পাঠ থেকে তথ্য নিয়ে নিচের বাক্যগুলি সম্পূর্ণ করো। দ্য অ্যানিম্যালস গ্যাদার্ড দেয়ার টু ড্যাশ। অ্যানিম্যালস গ্যাদার্ড মানে পশুরা একত্রিত হয়েছিল বা জড়ো হয়েছিল সেখানে, কিসের জন্য বলো তো? হেল্ড এ মিটিং, সভা করার জন্য। হেল্ড এ মিটিং, ফুল স্টপ। দ্য টেম্পারেচার অফ দ্য আর্থ ইজ ড্যাশ। টেম্পারেচার অফ দি আর্থ, পৃথিবীর তাপমাত্রা কি হচ্ছে? দ্রুত বেড়ে যাচ্ছে, তাহলে রাইজিং ফাস্ট, ফুল স্টপ। দ্য আইস ইজ মেল্টেড বিকজ অফ ড্যাশ। আইস মানে বরফ, মেল্টেড মানে গলে যাচ্ছে, কিসের জন্য বরফ গলছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য, বিশ্ব উষ্ণায়নের জন্য। গ্লোবাল
ওয়ার্মিং। ঠিক আছে, ক্রোকোডাইল ক্যান নট গেট এনাফ ফুড বিকজ ড্যাশ। কুমিরেরা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না, কারণ মেন পলিউট ওয়াটার, সো ফিশেস আর কিল্ড। মানুষেরা জল দূষণ করছে, যার ফলে জল দূষিত হলে কী হবে, মাছেরা কি আর বেঁচে থাকবে? মাছেরা তখন অটোমেটিকলি মারা যাবে। তো সেই জন্য ক্রোকোডাইলরা তারা যে মাছটা খায় তারা খাবার হিসেবে সেইটা তারা পাচ্ছে না। ঠিক আছে, নেক্সট দেখো, স্নেক বাইট ইট ড্যাশ, মানে সাপের যে কামড় সেটা কি? বিষাক্ত, পয়জনাস, POISONOUS, পয়জনাস। এবার দেখবে এই বানানটা, পয়জনাস বানানটা একটু মুখস্থ করতে যেন কেমনটা কঠিন মনে হয়। ঠিক আছে, যেন বানানটা ভুল হয়, প্রত্যেকটা স্টুডেন্টেরই দেখবে ভুল হয়, প্রায় বেশিরভাগেরই বলছি, তো কমের ভাগেরই ঠিক হয়। দেখো সেই ক্ষেত্রে একটা কথা বলি, POI পয়, সন, দেখো SON সন, সন মানে পুত্র আমরা পড়েছি, আর OS আস, আস মানে আমাদের বা আমাদিগকে, তাহলে সেইভাবে পয় সন আস মানে পয়সনাস নয়, যে এইভাবে মুখস্থ করবে যাতে ভুল না হয়, কিন্তু এর উচ্চারণ হচ্ছে পয়জনাস। ঠিক আছে, তাহলে আমি অ্যাক্টিভিটি 1-এর দাগ আর 2-এর দাগটা কমপ্লিট করে দিলাম। এবার দেখো নেক্সট, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, 3-এর দাগে দেখো, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন ইন 1 সেন্টেন্স, নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। প্রথমে কি আছে এতে, হোয়ার ডিড দ্য লায়ন কেম ফ্রম, এই লায়নটা কোথা থেকে এসছে, সিংহ কোথা থেকে এসছে, আফ্রিকা থেকে এসছে, তাহলে কি লিখব, দ্য লায়ন। ডিড আছে, তাহলে আমাদেরকে এটা কাম থেকে কি করতে হবে, পাস্ট করে দিতে হবে, যেহেতু ডিড হচ্ছে ফার্স্ট ফর্ম, তাহলে কি হবে, দ্য লায়ন কেম ফ্রম আফ্রিকা, ফুল স্টপ। বুঝতে পেরেছ, তাহলে সিংহ আফ্রিকা থেকে এসছে। হু কন্ডাক্টেড দ্য মিটিং, এই সভাটাকে পরিচালনা করেছিল, তো কি পরিচালনা করেছিল জানো নিশ্চয়ই, দ্য লায়ন। দ্য লায়ন কন্ডাক্টেড দ্য মিটিং। এবার সিতে দেখো, হু আর ডেস্ট্রয়িং দ্য রেন ফরেস্ট, তো রেন ফরেস্ট যে ঘন বর্ষণ বনাঞ্চল, এগুলো কে ধ্বংস করছে, ঠিক আছে, মানুষেরা। মেন আর ডেস্ট্রয়িং দ্য রেইন ফরেস্ট। ঠিক আছে, এবার নেক্সট দেখো, হু ইজ রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং, তো বিশ্ব উষ্ণায়নের জন্য কারা হচ্ছে দায়ী, তো এখানেও মানুষেরা, মানে যেটা লোভী মানুষেরা দায়ী, তাহলে কি হবে, গ্রিডি, GREEDY, গ্রিডি ম্যান আর রেসপন্সিবল ফর গ্লোবাল ওয়ার্মিং। এইভাবে তোমরা উত্তরগুলোকে খাতায় তুলে নিয়ে ভালো করে মুখস্থ করবে। ঠিক আছে, বারবার পড়াশোনা করে বারবার তোমরা রিভাইজ করবে। ঠিক আছে, হোয়াই ক্যান নট দ্য ক্রোকোডাইল গেট এনাফ ফুড, তো কেন ক্রোকোডাইল পর্যাপ্ত পরিমাণ খাবার পাচ্ছে না, তো এই কথা, এই যে প্রশ্নের উত্তরটা এইখানে দেওয়া আছে, দেখো যেটা এক্ষুনি করেছিলাম আমরা, ক্রোকোডাইল ক্যান নট গেট এনাফ ফুড বিকজ মেন পলিউট ওয়াটার, সো ফিশেস আর কিল্ড। এইটা সম্পূর্ণ এখানে লিখে দেবে, এখান থেকে এতটা, এটার অ্যান্সার, তাহলে এখানে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, এটা আমি আর করাচ্ছি না, তোমরা নিজেরা করে নেবে। এবার দেখো এখানে, write T for true and F for false statement in the boxes on the right hand side.
ডান দিকের বাক্সে সত্য বাক্যের জন্য টি এবং অসত্য বাক্যের জন্য এফ লেখো। তাহলে বাক্সগুলোকে দেখতে পাচ্ছ ডান দিকে দেওয়া আছে, এবার এই পাশে কিছু স্টেটমেন্ট দেওয়া আছে, সেগুলো ট্রু না ফলস হবে সেটা আমাদেরকে এখানে কমপ্লিট করতে হবে। ঠিক আছে, দ্য অ্যানিম্যালস কেম ফ্রম অল ওভার ইন্ডিয়া। তো অ্যানিম্যালস মানে এই যে পশুরা এসছে ভারতের বিভিন্ন জায়গা থেকে। তো এটা সম্পূর্ণভাবে ভুল, কারণ ভারতের সব জায়গা থেকে নয়, বিশ্বের মানে ওয়ার্ল্ডের। ঠিক আছে, এখানে ইন্ডিয়া হবে না, এখানে ওয়ার্ল্ড হবে, কিন্তু এটা যেহেতু ইন্ডিয়া দেওয়া আছে তাহলে কথা মতো এটা কী হবে, ফলস হবে। ঠিক আছে, এবার নেক্সট দেখো কি আছে, দ্য টাইগার কন্ডাক্টেড দ্য মিটিং, মানে বাঘ হচ্ছে সভাটা পরিচালনা করেছিল, এটা ফলস, কারণ কি করেছিল, দ্য লায়ন করেছিল। হ্যাঁ, দ্য লায়ন কন্ডাক্টেড দ্য মিটিং। দ্য টাইগার ইটস দ্য ডিয়ার, দ্য টাইগার হরিণদেরকে খায়। ইয়েস, এটা ঠিক বলেছে, ট্রু। ম্যান কিলস টাইগার ফর ফুড, মানুষেরা এই বাঘদেরকে মারে কিসের জন্য, খাবারের জন্য, এটা ফলস। কিসের জন্য তারা বলো তো, ফর বিউটিফুল স্কিন, সুন্দর চামড়ার জন্য। ঠিক আছে, দ্য স্নেক হিসেস, সাপ হচ্ছে হিসিস শব্দ করে। ঠিক আছে, এটা ট্রু হবে। মেন আর নট গ্রিডি, মানুষেরা লোভী নয়, এটা ফলস। দ্য টেম্পারেচার অফ আর্থ ইজ রাইজিং, পৃথিবীর যে তাপমাত্রা সেটা বাড়ছে, ক্রমশ বাড়ছে, এটা ট্রু। তাহলে এটা 4 দাগে যে ট্রু ফলস সেটাও আমি কমপ্লিট করে দিলাম। এবার দেখো 5 দাগে, ফাইন্ড ফ্রম দ্য হেল্প বক্স দ্য ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ, রাইট দেম ইন কলাম বি। স্তম্ভ এ থেকে দেওয়া শব্দগুলির সমার্থক শব্দ হেল্প বক্স থেকে খুঁজে নাও, শব্দগুলি স্তম্ভ বিতে লেখো। তাহলে এখানে কিছু হেল্প বক্স দেওয়া আছে দেখো, আর এর পাশে কিছু এতে দেখো এ কলামে কিছু শব্দ দেওয়া আছে। এবার সেটা তার সিমিলার মিনিং, সমার্থক শব্দ কী হবে সেটা আমাদেরকে এই হেল্প বক্স থেকে নিয়ে এখানে পূরণ করতে হবে। দেখো এখানে বিউটিফুল আছে, তাহলে কি হবে, নাইস, বিউটিফুল নাইস। দেখো ওয়ার্মার মানে খুব উষ্ণ মানে গরম, তাহলে এটা কী হবে, হটার, HOTTER। ফরেস্ট উড, পয়জনাস, ভেনোমাস। ডিক্রিজিং, রিডিউসিং। এনাফ, সাফিসিয়েন্ট। রেসপন্সিবল, লাইবেল। ঠিক আছে, এইভাবে তোমরা এগুলোকে খাতায় তুলে নিয়ে মুখস্থ করে নেবে। এবার দেখো নেক্সট, ফাইন্ড ফ্রম দ্য হেল্প বক্স দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ডস গিভেন ইন কলাম এ, রাইট দেম ইন কলাম বি। স্তম্ভ এতে দেওয়া শব্দগুলির বিপরীতার্থক শব্দ হেল্প বক্স থেকে খুঁজে নিয়ে স্তম্ভ বিতে লেখো। প্রেজেন্ট আছে, প্রেজেন্ট কি হবে, অ্যাবসেন্ট, ABSENT। বিউটিফুল, আগলি, UGLY। ডিক্রিজিং, ইনক্রিজিং। ওয়ার্ম, কোল্ড। রেসপন্সিবল, ইরেসপন্সিবল। হার্মফুল, হার্মলেস। মেল্ট, ফ্রিজ। ঠিক আছে, তাহলে অপোজিট ওয়ার্ডটা আমি কমপ্লিট করে দিলাম 6 দাগে যেটা আছে। এবার নেক্সট দেখো পরের পেজে, রিঅ্যারেঞ্জ, দ্য লেটার্স টু মেক এ মিনিংফুল ওয়ার্ড, বর্ণগুলি পুনর্বিন্যাস করে অর্থপূর্ণ শব্দ গঠন করো। দেখো কি হবে, টাইগার হবে, দেখো TIGER, টাইগার। EARTH, আর্থ, EARTH, আর্থ। GOOD, গুড। ফিয়ার, FEAR, ফিয়ার। ফ্রেন্ড, FRIEND।
এটা হবে বিআর, BEAR, মিটিং, MEETING, বিউটিফুল, BEAUTIFUL। ঠিক আছে, এইভাবে তোমরা সাজিয়ে খাতায় তুলে নিয়ে মুখস্থ করে ফেলবে। ঠিক আছে, এবার দেখো রাইট এ প্যারাগ্রাফ অন টাইগার, ইউজ দ্য ফলোয়িং হিন্টস। বাঘ এর উপর একটি অনুচ্ছেদ লেখো, নিচের সংকেতগুলি ব্যবহার করো। তাহলে এই বাঘের যে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফটা আছে সেটা আমি আজকে এইটা করাবো না। ঠিক আছে, আমি এটার নতুন অন্য একটা ভিডিও বানিয়ে এগুলো কমপ্লিট করে দেবো প্যারাগ্রাফটা। দেখো এরপরে দেখো প্যারাগ্রাফের নিচে কি আছে। এ হোমোফোন ইজ এ ওয়ার্ড হ্যাভিং দ্য সেম প্রোনাউন্সিয়েশন বাট অফ ডিফারেন্ট মিনিং অ্যান্ড স্পেলিং। তাহলে দুটি বা তার বেশি শব্দের উচ্চারণ যখন একই কিন্তু বানান ও অর্থ আলাদা তাকে হোমোফোন বা সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ বলে। তাহলে এগুলো উচ্চারণটা ঠিক একই হবে কিন্তু তার বানান আর মানে দুটো আলাদা। ঠিক আছে, দেখো কেমন। WEAK উইক মানে কি দুর্বল, আর WEEK উইক মানে সপ্তাহ। ঠিক আছে, READ রিড মানে পড়া, আর REED রিড মানে নল বা উল্কাগড়া। পিস, PIECE পিস মানে টুকরো, আর PEACE পিস মানে শান্তি। BREAK ব্রেক মানে ভাঙা, আর BRAKE ব্রেক মানে মন্থরকামী বা থেমে যাওয়া। COME কাম মানে আশা, CALM কাম মানে শান্ত। HAIR হেয়ার মানে চুল, HARE হেয়ার মানে খরগোশ। ঠিক আছে, কতটা ইজি তাই না, আর কতটা একটু মজাদার। সব উচ্চারণ একই, শুধু দুটো তাদের মানেগুলো আলাদা এবং বানানটাও আলাদা। ঠিক আছে, এবার নেক্সট দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ওয়ার্ডস গিভেন ইন দ্য ব্র্যাকেট। বাক্সে দেওয়া উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। ঠিক আছে, এবার দেখো হোল বডি অফ দি ড্যাশ ইজ কভার্ড উইথ ড্যাশ, হেয়ার। তাহলে এখানে হোমোফোন দেওয়া আছে, দেখো হেয়ার আর হেয়ার। প্রথম হেয়ার মানে চুল আর হেয়ার মানে খরগোশ। হোল বডি অফ দ্য ড্যাশ, তাহলে কার পুরো শরীরটা, ইজ কভার ঢাকা আছে, উইথ দ্য ড্যাশ। তাহলে কী হবে, প্রথমেরটা হোল বডি অফ দি হেয়ার খরগোশ, ইজ কভার উইথ হেয়ার, HAIR হেয়ার মানে চুল। তাহলে খরগোশের পুরো শরীরটা চুল দিয়ে বা চুলে ঢাকা। ঠিক আছে, নেক্সট দেখো আই ড্যাশ ইন ক্লাস 3, আই হ্যাভ নট সিন ড্যাশ ইন আওয়ার লোকালিটি। আই রিড, READ রিড মানে পড়া, আই রিড ইন ক্লাস 3, আই হ্যাভ নট সিন রিড ইন আওয়ার লোকালিটি। হ্যাঁ, আমি আমাদের এরিয়ায় বা আমাদের চারপাশে নল দেখিনি বা উল্কাগড়া দেখিনি। দ্য বয়েজ ড্যাশ টু স্কুল ইন এ ড্যাশ মুড, কাম। দ্য বয়েজ কাম টু স্কুল, বালকেরা স্কুলে এসেছে, ইন এ কাম মুড শান্ত মনে। ঠিক আছে, নেক্সট দেখো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার ফর এ ড্যাশ অ্যান্ড হি নাও ফিলস ড্যাশ, উইক। হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, সে জ্বরে কিছুদিন ধরে ভুগছে, ফর এ উইক এক সপ্তাহ ধরে, অ্যান্ড হি নাও ফিলস কিন্তু সে এখন অনুভব করছে, উইক দুর্বল অনুভব করছে। ঠিক আছে, নেক্সট দেখো উই ওয়ান্ট পিস ইন লাইফ। আমরা বা উই মানে কি আমরা জীবনে কি চাই, শান্তি না কি চাই, না পিস মানে টুকরো, আমরা শান্তি চাই। তাহলে শান্তি ইংরেজি কী হবে, পিস, এই বানানটা PEACE, উই ওয়ান্ট পিস ইন লাইফ, আমরা জীবনে শান্তি চাই। তাহলে আমি শুধুমাত্র টাইগার যে প্যারাগ্রাফ ওইটা বাদ দিয়ে পুরো লেসন 5-এর যে মিটিং অফ ওয়াইল্ড অ্যানিম্যাল তার অ্যাক্টিভিটিগুলো সব কমপ্লিট করে দিলাম এই ভিডিওর মাধ্যমে। শুধুমাত্র যে এই যে প্যারাগ্রাফ টাইগার সম্বন্ধে সেটা আমি এটা করালাম না, এটা পরের যে কোনো একটা নেক্সট ভিডিওতে আমি বানিয়ে দেবো। ঠিক আছে, আজকের মতো এইটুকুই, দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী
যে লেসনগুলো আছে সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, আজকের মতো এটুকুই, টাটা।